ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 14 তিনের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। তিনের 9 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে, বুঝলে। আজ আমি তোমাদের 9 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা দেখো। এখানে 3টা বীজগাণিতিক সংখ্যামালা আছে। তো প্রথমে লিখব প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা। আচ্ছা, প্রথম সংখ্যামালাটা কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তো এখানে আমি কি করব, এ স্কোয়ারকে বাইরে রাখবো আর মাইনাসটাকে কমন নেব আর এটাকে ভিতরে রাখবো। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc। কী করলাম, এ স্কোয়ার মাইনাসটাকে বাইরে রাখলাম আর ব্র্যাকেটের ভিতরে রাখলাম বি স্কোয়ার সি স্কোয়ার আর 2bc। এবার লক্ষ্য করো, বন্ধনীর বাইরে যখন মাইনাস থাকবে তখন কি হবে, বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আসবে সেগুলোর চিহ্নগুলো পরিবর্তন হবে। কেন হবে দেখো, কারণ যখন বন্ধনীর বাইরে মাইনাস থাকে তখন কি হবে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, বুঝলে। তো বন্ধনীর বাইরে যখন মাইনাস থাকবে তখন তোমরা কি করবে, বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো রাখবে সেই সংখ্যাগুলোর কি করবে, চিহ্নগুলো চেঞ্জ করে দেবে, বুঝলে। এটা কেন করা হলো? এ কারণে করা হলো কারণ এখানে একটা সূত্র আছে। দেখো, তোমরা বিকে যদি এ ভাবো আর আর তোমরা যদি দেখো, তোমরা যদি বিকে এ ভাবো আর সিকে যদি তোমরা বি ভাবো, তাহলে দেখো এখানে একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ভালোভাবে লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, বুঝলে। এবার এখানে লক্ষ্য করো, এখানে আরেকটা সূত্র আসলো। একে যদি আমরা এ ভাবি আর বি মাইনাস সিকে যদি আমরা বি ভাবি, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বুঝলে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, ঠিক আছে, এ মাইনাস বি, এ মাইনাস বি। তো দেখো, যখন আমি এ মাইনাস বি লিখলাম তখন কি করলাম দেখো, এই মাইনাস চিহ্নটাকে প্লাস চিহ্ন করালাম। কেন করালাম? কারণ দেখো, এ মাইনাস বি আমি যদি এভাবে ব্র্যাকেটে লিখি, এবার পরে যখন আমি ব্র্যাকেটটা তুলবো তখন দেখো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি, দেখো, বুঝলে। আচ্ছা, প্লাসের সময় কোনো পরিবর্তন হবে না। দেখো, আমি যদি এভাবে ব্র্যাকেটে লিখতাম এ প্লাস বি, এবার পরে যদি আমি ব্র্যাকেটটা তুলি তাহলে দেখো চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না। প্লাসের সময় পরিবর্তন হবে না, যখন মাইনাস হবে তখন পরিবর্তন হবে। এভাবে লক্ষ্য করো এখানে, বুঝলে। তো প্রথম সংখ্যামালা এটাই হবে। এবার আমরা দ্বিতীয় সংখ্যামালা করব। তো দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। কেমন? তো দেখো বন্ধুরা, এখানে আগের মতো কি করব, বি স্কোয়ার মাইনাস, এটাকে বাইরে রাখবো আর এইগুলোকে ব্র্যাকেটের ভিতরে রাখবো, সি স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস 2ac। কেন হলো? তার কারণ বন্ধনীর বাইরে মাইনাস আছে। তো বন্ধনীর বাইরে যখন মাইনাস থাকবে তখন এই সংখ্যাগুলোকে কি করবে, যখন বন্ধনীর ভিতরে রাখবে তখন এই সংখ্যাগুলোর চিহ্নগুলো পরিবর্তন করবে, ঠিক আছে। কেন করবে দেখো, দেখো যদি আমি বন্ধনীটা তুলি তাহলে কিন্তু এই লাইনটাই পাবো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, বুঝলে। আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো, এটা যা আছে থাক, এখানে একটা সূত্র আছে দেখো, এই দেখো এ স্কোয়ার, এটাকে একটু গুছিয়ে লিখছি, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। তাহলে তোমরা বুঝতে পারবে, দেখো কি করলাম, এ স্কোয়ার মাইনাস 2ac আর প্লাস সি স্কোয়ার, এভাবে একটু গুছিয়ে লিখলাম। এবার তোমাদের বুঝতে সুবিধা হবে। কি সুবিধা হবে দেখো, এখানে একটা সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বুঝলে। একে যদি তোমরা এ ভাবো আর সিকে যদি তোমরা বি ভাবো, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি
তার হোল স্কোয়ার। কেমন? এবার এখানে আগের মতো একটা সূত্র পড়লো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে বি আর বি বলতে হচ্ছে এ মাইনাস সি। কেমন? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মাইনাস বি লেখার সময় কি করবে? এই যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে চেঞ্জ করবে। যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস করবে, যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস করবে। কেন? তার কারণটা তোমাদের তো বললাম। দেখো আর একবার তোমাদের বলছি, আমি যদি এইভাবে বন্ধনী ব্যবহার করি, যেমন এ প্লাস বি এ মাইনাস বি, দেখো এ প্লাস বি, বি বলতে এ মাইনাস সি, তাই তো? তারপর এ মাইনাস বি, বি বলতে এ মাইনাস সি। কেমন? এবার আমি যদি বন্ধনীগুলো তুলি তখন কি হবে? দেখো বি প্লাস এ মাইনাস সি, আর এটা হবে বি মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস সি। দেখো এটাই আসলো। বুঝলে? দেখো এটা যা আছে তাই থাকবে, এ প্লাস বি। প্লাস বি লেখার সময় এই চিহ্নটা পরিবর্তন হবে না, যখন তোমরা এ মাইনাস বি লিখবে তখন এই চিহ্নটা পরিবর্তন হবে। এই দেখো মাইনাসটা প্লাস হয়ে গেছে। বুঝলে? তো এখানে আর কিছু করার নেই। এখানে এটাকে গুছিয়ে লেখা যায় এ প্লাস বি মাইনাস সি, এটাকে গুছিয়ে লেখা যায়। আচ্ছা এটাকে গুছিয়ে লিখছি, এটা প্লাসে আছে, তারপর এ প্লাস বি মাইনাস সি। এটাকে লেখা যাবে না কারণ এখানে এর সামনে মাইনাস আছে। বুঝলে? তো এটা যা আছে তাই রাখবো। কেমন? তৃতীয় সংখ্যামালা কি আছে? তৃতীয় সংখ্যামালা, দেখো তৃতীয় সংখ্যামালাটা লক্ষ্য করো। এখানে আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, এটা আছে। তো লক্ষ্য করো প্রথমে কি করব, সি স্কোয়ার মাইনাস, এটাকে বাইরে রাখবো আর ব্র্যাকেটের ভিতরে এইগুলোকে রাখবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার, আর প্লাস 2abটা হয়ে যাবে মাইনাস 2ab। তো দেখো এখানে একটু বোঝার চেষ্টা করো কি আছে। দেখো এই যে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে গুছিয়েও লেখা যায়। গুছিয়ে লিখলে কী হবে? একটা লাইন বেশি হবে। তো এখানে যদি তোমরা বুঝে নাও তাহলে এটাকে সাজানোর দরকার পড়বে না। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। কেমন? এবার আগের মতো এখানে এ কে মানে সিকে যদি তোমরা এ ভাবো আর এ মাইনাস বিকে যদি তোমরা বি ভেবে নাও, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি, বি বলতে এ মাইনাস বি, এ মাইনাস বি লেখার সময় কি করব? চিহ্নটাকে চেঞ্জ করে দেব। কেমন? এবার দেখো এখানে একটু গুছিয়ে লেখা যায়। কিভাবে লেখা যায়? এ মাইনাস বি প্লাস সি, তোমরা যদি এটা না লেখো তবু চলবে। কেমন? আর এখানে দেখো এর সামনে মাইনাস আছে, তাই এটাকে আমরা সাজাবো না, এটা যা আছে তাই। তো তোমাদের বলে রাখি এই লাইনটা যদি তোমরা নাও করো তবু চলবে। কেমন? এই লাইনটা যদি তোমরা এখানে না করো তবু চলবে। এবার গসাগুর সময় তোমরা কি করবে? যে উৎপাদকটা প্রত্যেকটা সংখ্যামালায় থাকবে আমরা সেটাকেই নেব। কেমন? এখানে এ প্লাস বি মাইনাস সি এখানে আছে, এখানেও আছে এ প্লাস বি মাইনাস সি, কিন্তু তৃতীয় সংখ্যামালায় দেখো নেই। তৃতীয় সংখ্যামালা আছে এ মাইনাস বি প্লাস সি, নেই। তার মানে আমি এ প্লাস বি মাইনাস সিকে গোসাগু হিসাবে নিতে পারবো না। তারপরে দেখো এ মাইনাস বি প্লাস সি এখানে কিন্তু নাই। দেখো এখানে এ মাইনাস বি প্লাস সি নেই, এখানে আছে এ মাইনাস বি প্লাস সি। তো দেখো যে উৎপাদক বা যে সংখ্যামালাটা প্রত্যেকটা সংখ্যামালায় থাকবে আমি গোসাগু হিসাবে তাকে নেব। তো এখানে কোনো সাধারণ উৎপাদক পাওয়া যাচ্ছে না, তাই গোসাগু কত হবে? সুতরাং নির্ণেয় গোসাগু, তখন গোসাগু কত হবে? 1 হবে। বুঝলে? কেন 1 হয়? তার কারণ এক প্রত্যেকটা সংখ্যারই উৎপাদক। এখানে আমি 1 দিয়ে গুণ করতে পারি, এখানে সামনে 1 লিখতে পারি, এখানে 1 লিখতে পারি, বা এখানেও কিন্তু আমি 1 লিখতে পারি, কারণ 1 দিয়ে গুণ করলে তো ওটাই হবে। বুঝলে? তো মনে রাখবে যখন কোনো সাধারণ উৎপাদক পাবে না তখন তোমরা গোসাগু কত লিখবে? 1 লিখবে। কেমন? এবার 10 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। তো প্রথমে প্রথম সংখ্যামালা লিখে নেব। প্রথম সংখ্যামালা
আচ্ছা, প্রথম সংখ্যামালা কি আছে? এক্স কিউব মাইনাস 16x, এটা আছে। তো এখানে দেখো বন্ধুরা, এখানে এক্স তিনটা, এখানে এক্স একটা, তাহলে একটা এক্স কমন আসবে। তাহলে এখানে এক্স থাকবে দুটো, আর এখানে থাকবে কত? 16। এবার আমরা একটা কাজ করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার দিতে পারি, 2 এর বর্গ 4, সরি এখানে 16 আছে, 4 এর বর্গ, কেমন? 4 এর বর্গ 16। এবার এখানে কেন এভাবে লিখলাম? কারণ এখানে একটা সূত্র আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝলে? আচ্ছা, এবার দ্বিতীয় সংখ্যামালা। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে? 2x³ প্লাস 9x² প্লাস 4x, এটা আছে। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে দেখো এক্স, এখানে প্রত্যেকটা পদে আছে, দেখো একটা দুইটা তিনটা, এই সংখ্যামালার কয়টা পদ? তিনটা পদ আছে। এই প্রত্যেকটা পদে এক্স আছে, তো এক্সকে কমন নেব। তাহলে এখানে তিনটা এক্স থেকে একটা কমন গেলে দুটো থাকবে, আর এখানে একটা থাকবে, আর এখানে তো একটা ছিল, তো একটা চলে গেছে কমন, তাহলে এখানে শুধু 4 থাকবে, বুঝলে? এবার এখানে এখানে লক্ষ্য করো, মিডিল টার্ম করতে হবে, বুঝলে? এই যে 4-এর সাথে 2 গুণ করতে হবে, এই 4 আর 2 এর গুণফলকে এমনভাবে ভাঙাতে হবে যার যোগফল বা বিয়োগফল যাতে 9 আসে, বুঝলে? তো এই অঙ্কগুলো সমাধান করার আগে তোমাদের অবশ্যই কিন্তু মিডিল টার্মটা শিখতে হবে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের যে চ্যাপ্টার দুটো আছে ওটা ভালো করে তোমাদের জানতে হবে, তারপরে তোমরা এই অঙ্কগুলো করবে, কেমন? তো মিডিল টার্মটা লক্ষ্য করো, কি করব? এই সংখ্যার সাথে এই সংখ্যা প্রথমে গুণ করব, গুণফল যা আসবে সেই গুণফলকে এমনভাবে ভাঙাবো যার যোগফল বা বিয়োগফল যাতে মিডিলটা আসে। তো এখানে কত আছে? 9। তো 8 8, 8 আর 1 যোগ করলে কত হবে? 9। তো দেখো এক্স 2x² প্লাস 9-এর জায়গায় আমরা লিখতে পারি 8 যোগ 1, বাইরে লিখব এক্স প্লাস 4। এখানে একটা দ্বিতীয় বন্ধনী দেব, এক্স, তাহলে এটা হবে 2x² প্লাস 8-এর সাথে এক্স গুণ করো 8x প্লাস 1-এর সাথে এক্স গুণ করলে এক্স প্লাস 4, বুঝলে? এবার বাইরে এক্স যা আছে থাক, এখানে কি কমন আসবে? দেখো যখন 4টা পদ থাকবে তখন তোমরা কি করবে? দুটো দুটো করে পদ ভাগ করে নেবে। তো এই দুটো পদ থেকে কি কমন আসবে? 2x কমন আসবে, তাহলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস 8 থেকে 2 কমন গেলে 4x তো কমন আসছে। আর এখানে কোনো কিছু কমন আসে না, যখন কোনো কিছু কমন আসবে না তখন কি করবে? 1 কমন নেবে, কেমন? তো এবার এখানে লক্ষ্য করো, বাইরে এক্স যা আছে থাক, এক্স প্লাস 4 এক্স প্লাস 4 এক্স প্লাস 4 কমন আসবে, আর থাকবে 2x প্লাস 1, বুঝলে? আচ্ছা, এবার তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা, আচ্ছা তৃতীয় সংখ্যামালাটা কি আছে? তৃতীয় সংখ্যামালা আছে 2x³ প্লাস x² মাইনাস 28x, এটা আছে। আচ্ছা, এখানে লক্ষ্য করো এক্স কমন আসবে, প্রত্যেকটা পদে এক্স আছে, এক্স কমন আসলে এখানে হবে 2x, তিনটা থেকে একটা কমন গেলে দুটো থাকবে, এখানে একটা থাকবে, আর এখানে 28 থাকবে, বুঝলে? এবার তোমরা কি করবে বন্ধুরা? এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এটার সাথে এটাকে গুণ করবে, বুঝলে? 28 আর 2 যদি আমি গুণ করি তাহলে হবে তোমার কত? 8 2 16 আর 5 56। এবার এই 56কে এমনভাবে ভাঙাতে হবে যার যোগফল বা বিয়োগফল যাতে 1 আসে। দেখো এখানে এক্সের সহগ কিছু নেই, মানে 1 আছে। তো 56 হচ্ছে তোমার 7 8 56, 8 থেকে 7 যদি আমি বিয়োগ করে দিই তাহলে 1 পাবো, তাহলে এখানে 1-এর জায়গায় আমি এটা লিখবো। তো বাইরে এক্স যা আছে থাক, 2x² প্লাস 1-এর জায়গায় লিখবো 8 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 28, বুঝলে? আচ্ছা, এক্স,
এখানে 2x² প্লাস 8-এর সাথে x গুণ করব, 8x প্লাস এ মাইনাস 7x মাইনাস 28। বুঝলে? আচ্ছা, x যা আছে থাক। এখানে কি কমন আসবে? এখানে 2x কমন আসবে, তাহলে এখানে পড়ে থাকবে x প্লাস 8 থেকে 2 কমন গেলে 4x তো কমন আসছে, মাইনাস এখানে কি কমন আসবে? 7, তাহলে এখানে হবে x প্লাস 4। দেখো এখানে কেন প্লাস বসালাম? কারণ এখানে মাইনাস আছে, বাইরে মাইনাস, তো মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস হবে। বুঝলে? সবসময় মনে রাখবে এটা আর এটা সেম আসবে, কেমন? এটা যা আসবে এটাও তাই আসবে। আচ্ছা এক্স, এবার x+4 কমন আসবে, আর থাকলো কি? থাকলো 2x মাইনাস 7 থাকলো, কেমন? আচ্ছা এবার গোসাগু লক্ষ্য করো, গোসাগুর সময় এখানে লক্ষ্য করো, এখানে বাইরে x আছে, এখানেও দেখো x আছে, কেমন? আর এখানেও x আছে। আর কি মিল পাচ্ছি? আর মিল পাচ্ছি x+4। আচ্ছা এখানে দেখো, এখানেও দ্বিতীয় সংখ্যামালাতেও x+4 আছে, আর তৃতীয় সংখ্যামালাতেও x+4 আছে। বুঝলে? তো যে উৎপাদকটা আমরা প্রত্যেকটা সংখ্যামালায় পাবো সেটাই হবে গসাগু, সেটাকেই নেব গসাগুর সময়। তো নির্ণেয় গসাগু, আচ্ছা x ইন্টু x+4। বুঝলে? এবার 11 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। আচ্ছা প্রথমে লিখে নেব প্রথম সংখ্যামালা। আচ্ছা প্রথম সংখ্যামালা কি আছে? 4x² মাইনাস 1, এটা আছে। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা একটা সূত্র বানাতে পারবো। দেখো 2x তার হোল স্কোয়ার দেবো মাইনাস 1-এর স্কোয়ার দেবো, তো 2-এর বর্গ 4 আর x² হলো, আর এটা 1-এর বর্গ 1 হলো। তো এখানে একটা সূত্র পড়লো না? এখানে যদি আমরা 2xকে a ভাবি আর 1কে যদি b ভাবি, তাই না? তাহলে এখানে একটা সূত্র হচ্ছে a² মাইনাস b স্কোয়ার। তাহলে a² মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, কেমন? এবার দ্বিতীয় সংখ্যামালাটা দেখো, দ্বিতীয় সংখ্যামালা কি আছে? 8x³ মাইনাস 1। তো এখানে আমরা কি করব? দেখো 8x³ লিখব 2x তার হোল কিউব মাইনাস 1-এর কিউব। বুঝলে? তো এখানে একটা সূত্র বললো না? কি সূত্র বললো? এখানে যদি আমরা 2xকে a ভাবি আর 1কে যদি b ভাবি, তাহলে এখানে একটা সূত্র হলো a³ মাইনাস b³। তো a³ মাইনাস b³ এই সূত্রটা ব্যবহার করব, a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা ব্যবহার করব, a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝলে? আচ্ছা 2x মাইনাস 1, আর এটা হবে তোমার 2-এর বর্গ 4 আর x² প্লাস 2x প্লাস 1-এর বর্গ 1। বুঝলে? এবার তৃতীয় সংখ্যামালাটা লক্ষ্য করো, তৃতীয় সংখ্যামালা। আচ্ছা তৃতীয় সংখ্যামালাটা কি আছে? 4x² মাইনাস 4x প্লাস 1। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা একটা সূত্র বানাতে পারবো। কিভাবে বানাবো? দেখো এই সূত্রটা বানাবো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝলে? তো প্রথমে আমাদের কাজ হবে স্কোয়ার বানানো। তো স্কোয়ার আমি কীভাবে বানাবো? 2x তার হোল স্কোয়ার দেবো, তারপর বানাবো বি স্কোয়ার, একটু ফাঁকা রাখবো, বি স্কোয়ার 1 তার স্কোয়ার দেবো, আর মাঝখানে রাখবো মাইনাস 2ab, মাইনাস 2a বলতে এটা 2x আর b বলতে 1। দেখো 2, এখানে কি আছে? 2x এর বর্গ কি হবে? 4x² হবে, আর 1-এর বর্গ 1, আর এখানে 2 2 4, 4 4 x। বুঝলে? তো এখানে একটা সূত্র হলো, কার সূত্র এটা? a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র, a বলতে 2x মাইনাস b বলতে 1 তার হোল স্কোয়ার। দেখো যখন কারো বর্গ থাকে, যেমন ধরে নাও 6-এর বর্গ, তখন আমরা লিখতে পারি 6 গুণ 6 লিখতে পারি। তো সেরকম 2x মাইনাস 1 এই যে সংখ্যামালাটা আছে এর বর্গ আছে,
তো আমি এটাকে লিখতে পারি 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। বুঝলে? আচ্ছা, এবার দেখো কোন উৎপাদকটা আমরা প্রত্যেকটা সংখ্যামালায় পাচ্ছি। 2x মাইনাস 1 আছে প্রথম সংখ্যামালাতে, দ্বিতীয় সংখ্যামালাতেও 2x মাইনাস 1 আছে, আর তৃতীয় সংখ্যামালাতেও 2x মাইনাস 1 আছে। তো আমি গোসাগু হিসাবে কাকে নেব? যে উৎপাদকটা প্রত্যেকটা সংখ্যামালায় পাবো, অর্থাৎ সাধারণ উৎপাদকটাকে নেব। তো লিখব যে নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু কী হবে? 2x মাইনাস 1। কেমন? এটাই অ্যান্সার। আচ্ছা, প্রথম সংখ্যামালা কি আছে? এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, এটা আছে প্রথম সংখ্যামালা। তো এখানে আমি কি করতে পারি? এক্সকে কমন নিতে পারি। দেখো প্রত্যেকটা পদে এক্স আছে, তো এক্সকে কমন নেব, তাহলে এক্স তিনটা থেকে একটা কমন গেলে দুটো থাকবে, আর এখানে 3x মাইনাস 10। কেমন? তো এখানে মিডিল টার্ম করতে হবে। দেখো 10, এই যে 10 আর এখানে কিছু নেই মানে 1 আছে, তো 10 আর 1 গুণ করলে কী হবে? 10ই হবে। এই 10কে এমনভাবে ভাঙাবো যার যোগফল বা বিয়োগফল যাতে 3 আসে। তো লক্ষ্য করো 5 দুগুণা 10, আর 5 থেকে 2 বিয়োগ করলে 3 পাবো। তো আমি কি করব? 3-এর জায়গায় এটা লিখব 5 মাইনাস 2। তো এক্স স্কোয়ার মাইনাস 3-এর জায়গায় লিখব 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10 এক্স। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস গুণ করব 5x, মাইনাসে মাইনাসে প্লাস, 2-র সাথে গুণ করব 2x মাইনাস 10। এদিকে গুণ করবে, এদিকে চিহ্নের কাজ করবে। কেমন? এবার এখানে দুটো দুটো পদ আলাদা করে নেব। এখানে কি কমন আসে? এখানে x কমন আসে, তাহলে থাকবে এখানে x মাইনাস 5, প্লাস এখানে কি কমন আসে? 2, থাকবে x মাইনাস 5, প্লাসে মাইনাসে মাইনাস। কেমন? আচ্ছা, x এখানে x মাইনাস 5, x মাইনাস 5 কমন, আর থাকছে x প্লাস 2। বুঝলে? এবার দ্বিতীয় সংখ্যামালা লক্ষ্য করো। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা আছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। তো এখানে প্রত্যেকটা পদে x আছে, তো x কমন আসবে, তো এখানে থাকবে x দুটো, এখানে x একটা, আর এখানে x থাকবে না কারণ x তো কমন চলে আসছে। এবার আগের মতো মিডিল টার্ম আসবে। 8কে এমনভাবে ভাঙাবো যার যোগফল বা বিয়োগফল যাতে 6 আসে। তো 8 তোমরা তো জানো 4 দুগুণা 8, আর 4 আর 2 যদি আমি যোগ করি তাহলে 6 হবে। তো 6-এর জায়গায় আমি এটা লিখব 4 প্লাস 2। তো এক্স স্কোয়ার প্লাস এটা লিখব 4 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 8 এক্স, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8 এক্স। এখানে কি কমন আসবে? এখানে এক্স কমন আসবে, পরে থাকবে এক্স প্লাস 4, প্লাস এখানে 2 কমন আসবে, পরে থাকবে এক্স প্লাস 4। এটা দ্বিতীয় বন্ধনী দেব। এবার এক্স বাইরে যা আছে থাক, এক্স প্লাস 4, এক্স প্লাস 4 কমন, থাকলো কি? এক্স প্লাস 2, এটা থাকলো। কেমন? এবার তৃতীয় সংখ্যামালা দেখো। আচ্ছা, তৃতীয় সংখ্যামালা কি আছে? 8x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার, এটা আছে, তাই না? তো এখানে দেখো এখানে x 4টা, এখানে x 3টা, এখানে x 2টো। তো আমি কি করতে পারি? x 2টো কমন নিতে পারি। সবসময় কি করবে? ছোটোটা কমন নেবে। কেমন? তো 4টা থেকে 2টো কমন গেলে এখানে 2টো থাকছে, আর এখানে একটা থাকছে, আর এখানে শুধু 14 থাকছে। কেমন? আগের মতো কি করব? এই যে 14কে এমনভাবে ভাঙাবো যার যোগফল বা বিয়োগফল যাতে 5 আসে। তো 14 তো তোমরা জানো 7 দুগুণা 14, আর 7 থেকে 2 মাইনাস করলে 5 আসবে। তাহলে এক্স স্কোয়ার যা আছে থাক, এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় লিখব 7 মাইনাস 2,
ইন্টু এক্স মাইনাস 14। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস গুণ করব 7x, মাইনাসে মাইনাসে প্লাস, এদিকে চিহ্নের কাজ করবে, এদিকে গুণ করবে, এটা হবে 2x মাইনাস 14। বুঝলে? আচ্ছা, এবার এক্স স্কোয়ার যা আছে থাক, এখানে কি কমন আসে, এক্স কমন আসবে, পড়ে থাকবে এক্স মাইনাস 7 হবে, প্লাস এই দুটো থেকে কি কমন আসবে, 2 কমন আসবে, পড়ে থাকবে এক্স মাইনাস 7। কেমন? এখানে একটা দ্বিতীয় বন্ধনী দেব। এবার দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, এক্স স্কোয়ার যা আছে থাক, এই যে এক্স মাইনাস 7 কমন নেব, আর এখানে এক্স প্লাস 2। তো দেখো তোমাদের যেটা বললাম যে এখানে একটা কাজ করতে পারি, সেই কাজটা কি, এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স লিখতে পারি। তো এক্স-7 যা আছে থাক, এক্স প্লাস 2 যা আছে থাক। বুঝলে? তো এখানে তোমরা লক্ষ্য করো কোন উৎপাদকটা তোমরা সব জায়গায় পাচ্ছ। দেখো এক্স সব জায়গায় আছে, এক্স প্রত্যেকটা সংখ্যামালাতে এক্স আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। কেমন? আচ্ছা, এবার আর কি পাচ্ছি দেখো, এক্স প্লাস 2 পাচ্ছি প্রথম সংখ্যামালায়, আর দ্বিতীয় সংখ্যামালাতেও এক্স প্লাস 2 আছে, আর তৃতীয় সংখ্যামালাতেও এক্স প্লাস 2 আছে। তো আমাদের গসাগু কি আসবে, তো আমি এখানে লিখে দিচ্ছি যে গসাগু, আচ্ছা গসাগু আমরা পাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস 2। কেমন? এটাই অ্যান্সার। এবার তোমাদের 3-এর লাস্ট অঙ্ক, 13 নম্বর অঙ্ক। আচ্ছা, প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি আছে, 6x² মাইনাস 13xa প্লাস 6a², এটা আছে। তো এখানে দেখো এখানে কিন্তু কোনো কিছু কমন আসে না। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কিন্তু এখানে নেই, কোনো কিছু কমন আসে না। তো এখানে মিডিল টার্ম করতে হবে। তো 6 আর 6 গুণ করলে কত হবে, 36। 36 হচ্ছে 3 12 36। আর 36কে আমরা কিভাবে লিখতে পারি, 4 লং 36। কেমন? তো দেখো এখানে কত আছে, 13 আছে। তো 12 আর 3 যোগ করলে তো 15 হবে, বিয়োগ করলে 9 হবে। আর 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে, যোগ করলে 13 হবে। তাহলে এখানে 13-র জায়গায় আমি লিখতে পারি 9 যোগ 4। কেমন? তাহলে 6x² মাইনাস 13-র জায়গায় লিখব 9 যোগ 4 xa প্লাস 6a²। বুঝলে? এবার 6x² এদিকে চিহ্নের কাজ করব, এদিকে গুণ করব। তো মাইনাসে প্লাসে মাইনাস, 9-এর সাথে এক্সে গুণ করলে 9xa, মাইনাসে প্লাসে মাইনাস, 4-এর সাথে এক্সে গুণ করলে 4xa প্লাস 6a²। কেমন? আচ্ছা, এবার এখানে কমন নেব, দুটো দুটো পদ এভাবে আলাদা করব। তো এখানে 6 আছে, এখানে 9 আছে, তাহলে 3 দ্বারা বিভাজ্য 6 আর 9, 3 কমন আসবে। এখানে এক্স দুটো, এখানে এক্স একটা, এক্স কমন আসবে একটা। তাহলে এখানে 6 থেকে যদি 3 কমন আসে তাহলে থাকছে তোমার 2। এক্স দুটো থেকে একটা কমন গেলে একটা থাকছে, মাইনাস 9 থেকে 3 কমন গেলে 3 থাকছে, 3 3 9। এক্স কমন গেলে এখানে থাকছে এ, মাইনাস এখানে 4 আছে, এখানে 6 আছে, 2 কমন আসবে, এখানে এ আছে, এখানে এ দুটো, তাহলে একটা এ কমন আসবে। 4 থেকে 2 কমন গেলে 2 থাকবে, এখানে থাকবে তোমার এক্স, এখানে দিতে হবে মাইনাস। কেন? কারণ বাইরে মাইনাস, মাইনাসে মাইনাসে তাহলে তো এই প্লাসটা হবে। তো 6 থেকে 2 কমন গেলে থাকবে 3, এ দুটো থেকে একটা কমন গেলে একটা। বুঝলে? এবার 2x মাইনাস 3a, 2x মাইনাস 3a কমন আসবে, 2x মাইনাস 3a, আর থাকছে কি, আর থাকছে 3x মাইনাস 2a। বুঝলে? আচ্ছা, এবার দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে, 6x² প্লাস 11xa মাইনাস 10a², এটা আছে। তো দেখো এখানে কোনো কিছু তো কমন আসবে না,
তো এখানে মিডিল টার্ম করতে হবে কিভাবে? প্রথমে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ করবে, 6 10 60। এই গুণফলটাকে এমনভাবে ভাঙাবে যার যোগফল বা বিয়োগফল যাতে 11 আসে। তো দেখো 60কে আমরা ভাঙাতে পারি 6 10 60, তাই না? আর কিভাবে ভাঙাতে পারি? 12, 5 12 60, 4 15 60, তাই না? তো আমরা নেব কোনটাকে? এটাকে নেব। দেখো 15 থেকে 4 বিয়োগ করলে আমি 11 পাবো। কেমন? তাহলে আমি লিখবো 11-র বদলে লিখবো 15 বিয়োগ 4। তো 6x² প্লাস এটাকে লিখবো 15 বিয়োগ 4 ব্র্যাকেটের বাইরে x এ মাইনাস 10a²। বুঝলে? তো 6x² প্লাস 15-র সাথে x এ গুণ করো, 15x এ প্লাসে মাইনাসে মাইনাস 4x এ মাইনাস 10a²। কেমন? তাহলে এখানে দুটো পদ আলাদা করে নেব। এখানে কি কমন পাচ্ছি দেখো, 6 আছে, এখানে 15 আছে। তাহলে 6 আর 15 3 দ্বারা বিভাজ্য, তো এখানে 3 কমন আসবে। আর এখানে x দুটো, এখানে x একটা, তাহলে x একটা কমন আসবে। তাহলে 6 থেকে 3 কমন গেলে 2 থাকছে, আর x দুটো থেকে একটা কমন গেলে একটা থাকছে। 15 থেকে 3 কমন গেলে 5 থাকছে, x একটা কমন থাকলো এখানে a মাইনাস। এখানে দেখো এখানে 4 আছে, এখানে 10 আছে, তাহলে 2 কমন আসবে। এখানে a একটা, এখানে a দুটো, a কমন আসবে। তাহলে এখানে 4 থেকে 2 কমন গেলে 2 থাকবে, আর এখানে x থাকছে। আর মাইনাস 10 থেকে 2 কমন গেলে এখানে হবে 5, আর একটা a হবে। এখানে প্লাস দিতে হবে। কেমন? প্লাস। দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, আর এখানে প্লাস যদি আমি বসাই তাহলেই তো মাইনাসে প্লাসে মাইনাস হবে। এই লাইন থেকে যেমন এই লাইনে আসা যায়, তেমন এই লাইন থেকে কিন্তু এই লাইনেও যাওয়া যায়। তো যখন আমি এভাবে গুণ করব তখন কিন্তু এই লাইনটা পাবো না। দেখো এখানে মাইনাস, তো ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে যখন প্লাস বসাবো তাহলেই তো মাইনাসে প্লাসে মাইনাসটা হবে। কেমন? এবার কি কমন পাচ্ছি? 2x প্লাস 5a, 2x প্লাস 5a। সবসময় মনে রাখবে বন্ধুরা, এটা আর এটা সেম হবে। আর থাকলো 3x মাইনাস 2a, এটা থাকলো। আচ্ছা, এবার আমরা তৃতীয় সংখ্যামালা এবার তৃতীয় সংখ্যামালাটা সমাধান করব। কি আছে? 6x² প্লাস 2xa মাইনাস 4a², এটা আছে। তো দেখো বন্ধুরা, এটাও মিডিল টার্ম করতে হবে। 4 আর 6কে গুণ করব, 4 6 24। এই 24কে এমনভাবে ভাঙাবো যার যোগফল বা বিয়োগফল যাতে 2 আসে। তাহলে তোমরা তো জানো 4 6 24, আর 6 থেকে 4 বিয়োগ করলে 2 আসবে। তো 6x² প্লাস 4-এর জায়গায় লিখব 6 বিয়োগ 4, সরি 2-এর জায়গায় লিখব 6 বিয়োগ 4। আর ব্র্যাকেটের বাইরে চল দুটো রাখবো, মাইনাস 4a²। বুঝলে? আচ্ছা, 6x² প্লাস 6xa প্লাসে মাইনাসে মাইনাস 4xa মাইনাস 4a²। কেমন? আচ্ছা, এবার দুটো পদ আলাদা করে নেব। এবার এখান থেকে কি কমন পাচ্ছি একটু লক্ষ্য করো। এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে 6কে কমন নেব। এখানে x দুটো, এখানে x একটা, তাহলে একটা x কমন নেব। তাহলে এখানে পড়ে থাকবে x প্লাস 6 কমন, x কমন, পড়ে থাকবে a মাইনাস। এখানে কি কমন আসছে দেখো, এখানে কমন আসছে তোমার 4a। তাহলে এখানে থাকছে কি x, ব্র্যাকেটের বাইরে মাইনাস, এখানে প্লাস দেব, x প্লাস a, দুটো a থেকে একটা a কমন। দেখো x প্লাস a, x প্লাস a কমন থাকলো তোমার 6x মাইনাস 4a। বুঝলে? এবার এখানে লক্ষ্য করো x প্লাস a, এখানে আমি কি কমন নিতে পারি? এখানে আমি কমন নিতে পারি 2। তাহলে 6 থেকে 2 কমন গেলে 3 থাকবে, x 3x মাইনাস 4 থেকে 2 কমন গেলে 2 থাকবে, এটা থাকবে। বুঝলে? এবার আমি 2টাকে একবারে সামনে লিখে দেব। তাহলে x প্লাস a আর 3x মাইনাস 2a। বুঝলে? একবারে সামনে লিখে দিলাম। কেমন? দেখো যদি আমরা এভাবে কোনো একটা গুণ সংখ্যা লিখি, যদি এইভাবে আমরা কোনো গুণ সংখ্যা লিখি, তাহলে আমরা ইচ্ছা মতো কী করতে পারি? ইচ্ছা মতো আমরা এভাবে জায়গা চেঞ্জ করতে পারি। পারি কি পারি না? তো সেম এভাবে, এটা তো গুণে আছে সবাই, এক্স প্লাস এ সবাই গুণে আছে, তো আমি ওই জন্য এটাকে সামনে লিখে দিলাম। তো এখানে দেখো কোন উৎপাদকটা আমরা সব জায়গায় পাচ্ছি। তো প্রথম সংখ্যামালাতে
দেখো 3x মাইনাস 2a, দ্বিতীয় সংখ্যামালাতেও 3x মাইনাস 2a, আর তৃতীয় সংখ্যামালা যে আছে এখানেও কিন্তু 3x মাইনাস 2a আছে। বুঝলে? তো আমাদের গসাগু কত আসবে 3x মাইনাস 2a, তাহলে এখানেই লিখে দিচ্ছি যে গসাগু কি পেলাম, গসাগু পেলাম 3x মাইনাস 2a। বুঝলে? তো আজ আমি তোমাদের 3-এর অঙ্কগুলো সমাধান করে দেখালাম। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 4-এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো, তারপর 5-এর অঙ্কগুলো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে।